আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। এই ছেলেটি আসিফ আহমেদ গতকাল সকালে বন্ধুরা মিলে গিয়েছিল কক্সবাজারে হিমছড়ি সৈকতে। সেখানে সাগরের উত্তাল ঢেউ এক মুহূর্তেই কেড়ে নেয় তাকে। উদ্ধারকর্মীরা সারাদিন তাকে চষে বেরিয়েছে। সমুদ্রকে বারবার জিজ্ঞেস করেছে, আসিফ তুমি কোথায়? কিন্তু সাগর ছিল নীরব, অন্ধকার গিলে রেখেছিল আসিফকে। তবুও সাগর তাকে গিলে খায়নি, ফিরিয়ে দিয়েছে। আজ বুধবার ভোরবেলা স্থানীয় জেলেরা সমিতিপাড়ার নজিরা ঢেউ সৈকতে ভেসে আসা এক মরদেহ দেখতে পান। হ্যাঁ, সেই মরদেহ আসিফ আহমেদের। সেই মরদেহ যে ডুবে গিয়েছিল হিমছড়িতে। আর জানেন, হিমছড়ি থেকে নজিরার টেকেন দূরত্ব প্রায় 15 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 15 কিলোমিটার দূরে ভেসে এসেছেন এক নিথর দেহ। স্রোতের দাপটে ঢেউয়ের খেলা আজ প্রকৃতির নির্মম একটি নিষ্পাপ শরীর এই দয়াল পথ পাড়ি দিয়েছে, যেখানে সে গড়িয়ে পড়েছে ঢেউয়ের তলায় তলায়। মারাত্মক পাথর আর স্রোতের সঙ্গে ধাক্কা খেতে চুপচাপ সহ্য করেছে সাগরের প্রতিটি আঘাত। সবশেষে একটি তীরে নজিরা সৈকতে ভেসে উঠে এসেছে তার দেহ। এই শুধু 15 কিলোমিটার না, এটি মৃত্যুযাত্রা। প্রকৃতি যেন তার দায়িত্বটুকু পালন করেছে। নাও, তোমরা তাকে খুঁজছিলে, এবার ফিরিয়ে দিলাম, তবে প্রাণহীন হয়ে। জানা যায়, মঙ্গলবার সকালে কক্সবাজারের হিমছড়ি সৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী 21 বছর বয়সী AKM সাদমান রহমান শাবাব, 22 বছর বয়সী আরিদ্র হাসান পরীক্ষার ক্রান্তি ভুলে সমুদ্রের ঢেউয়ের মাঝে প্রশান্তি খুঁজতে নেমেছিল। কিন্তু সেই আনন্দঘন মুহূর্ত এক নিমিষে রূপ নিল চরম বিষাদে। উত্তাল সাগরের স্রোত আর টেনে নিয়ে গেল তাদের জীবনকে। হিমছড়ির নির্জন সৈকত, তাদের আর্তনাদ মিলে গেল ঢেউয়ের গর্জনে। কিছুক্ষণ পর সাদনানের নিথর দেহ সৈকতে ভেসে এলো, যেন সাগর তাকে ফিরিয়ে দিয়েছে তার নিষ্ঠুর খেলার পর। কিন্তু আসিফ এবং অরিদ্রের কোনো খোঁজই মিলল না। উদ্ধারকারীর দল, ফায়ার সার্ভিস এবং টুরিস্ট পুলিশ ঘন্টার পর ঘন্টা উত্তাল সাগরের সঙ্গে লড়াই করে গেল, কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। আশা ধীরে ধীরে নিরাশায় রূপ নিচ্ছিল। তারপর বুধবার ভোরে এক গা শিহরণজনক ঘটনা ঘটে গেল। কক্সবাজার পৌরসভায় 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার নজিরার টেক সৈকতে স্থানীয়রা একটি মরদেহ ভেসে আসতে দেখল। উত্তাল ঢেউয়ের মাঝে ভেসে আসা সেই দেহটি ছিল আসিফ আহমেদের। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এই ঘটনার মধ্যে সবচেয়ে হৃদয় কাঁপানো তা হলো সাগরের নির্মম খেলা। আসিফ যেখানে তলিয়ে গিয়েছিল হিমছড়ির পয়েন্ট, সেখান থেকে তার মরদেহ ভেসে গিয়েছিল প্রায় 15 কিলোমিটার দূরে সমিতিপাড়ার নজিরার টেক সৈকতে। হিমছড়ি থেকে সমিতিপাড়া এই দূরত্ব কেবল কিলোমিটারে মাপা যায় না, এটি সাগরের অতল গহ্বরের এক ভয়ঙ্কর যাত্রা। যে সমুদ্র তরুণের হাসি খুশি আনন্দে মুখরিত হওয়ার কথা ছিল, সেই সমুদ্রের রূপ নিয়েছিল এক নির্মম শক্তিতে, যা তাকে ছিনিয়ে নিয়ে গেছে প্রিয়জনদের কাছ থেকে। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি প্রকৃতির অপার শক্তি এবং তার অপ্রত্যাশিত রূপের এক চরম স্মারক। এসব দুর্ঘটনা এড়াতে আমাদের কিছু সতর্কতা অবশ্যই জরুরি। স্রোত সম্পর্কে সচেতনতা। সমুদ্রে গোসলের আগে স্থানীয় স্রোত ও পানির গভীরতা সম্পর্কে জেনে নিন। হিমছড়ির মতো এলাকায় স্রোত প্রায়ই শক্তিশালী হয়ে ওঠে। লাইফগার্ডের উপস্থিতি। সবসময় এমন সৈকতে গোসল করুন যেখানে লাইফগার্ড বা উদ্ধারকারীর দল রয়েছে। দলবদ্ধভাবে গোসল করুন। একা গোসল করা এড়িয়ে চলুন। সঙ্গীদের সঙ্গে থাকলে বিপদের সময় সাহায্য পাওয়ার সম্ভাবনা অনেকাংশ বেড়ে যায়। সতর্কতার চিহ্ন মেনে চলা। সৈকতে স্থাপিত সতর্কতা চিহ্ন বা নির্দেশনা মেনে চলুন। বিপজ্জনক এলাকায় প্রবেশ করবেন না এবং জরুরি সহায়তা, জরুরি নম্বর যেমন ফায়ার সার্ভিস বা টুরিস্ট পুলিশ সঙ্গে রাখুন এবং বিপদে দ্রুত যোগাযোগ করুন এবং নিরাপদ থাকুন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে, আবারও নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।